পেয়েছেন মনে করেন? যে দোষ করি নাই শাস্তি পেলাম, এটাকে ন্যায় বিচার করে এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, আপনি কি মনে করেন প্রতিহিংসা পরায়ণ পুরুষের রায়? এটা আপনি বলবেন সবচেয়ে। রাষ্ট্রপক্ষ কোনো কিছু প্রমাণ করতে পারে না। আমরা 109টা কন্ট্রাডিকশন দিয়েছি। একটা কন্ট্রাডিকশন দিলেই আপনার খুনের আসামি খালাস হয়ে যায়। 109টা কন্ট্রাডিকশন, 105টা সাজেশন। এখন এর বিরুদ্ধে আপিল করব আদালতে। আইন অনুযায়ী 1 বছরের নিচে সাজা হলে আমাদেরকে আপিলের সত্ত্বে জামিন দিতে হয়। আজকে আমরা কোর্টের থেকে আপিলের সত্ত্বে জামিন পেয়েছি এবং আমরা নির্দিষ্ট সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি সমস্ত মামলায় সশরীরে উপস্থিত হয়েছে। আমরা এই ব্যাপারে ক্ষুব্ধ। আপিলের আগে একটি কথা বলে নেই, লেবার কোর্টের ইতিহাসে এত তাড়াতাড়ি ডক্টর ইউনূস সাহেবের মামলাকে শুনানির জন্য 1 মাসে 9টা 10টা দোষ দিয়েছেন। এই কোর্টে এই মাসে কোর্ট এসেছে 3টা কোর্ট। কোন কোর্টের এজলাস তৈরি করা হয় নাই। 15 দিনের জন্য লয়ারকে ছুটি দেওয়া হয়েছে। নিজেরা এজলাস তৈরি করে এইখানে তড়িঘড়ি করে রাত্রের 8:30টা পর্যন্ত ইতিহাস ব্রেক করে শুনানি করে তড়িঘড়ি করে আজকের এই রায় ঘোষণা করা হয়েছে। এই রায় আমরা বিক্ষুব্ধ। এই রায় অন্যায়। এই রায় জনগণের বিরুদ্ধে রায় এবং আইন বিরোধী। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি এবং আমরা এই সম্পর্কে আজকে এবং আমরা তাই এটার বিরুদ্ধে আপিল করব। শ্রমিকের চাকরি 6 মাস হলে সে অটোমেটিক্যালি স্থায়ী হয়ে যাবে। তার স্থায়ী করার কোনো কারণ নাই, শ্রম আইনে উল্লেখ আছে। প্রয়োজন নাই এবং সুপ্রিম কোর্টের আইনেও বলছে। এইটাকে তাকে দোষী সাব্যস্ত করেছে। তারপরে আইনে বলা আছে শ্রমিকের বার্ষিক মজুরি এবং ছুটি সহ দেওয়া আইনে আছে। যদি না দেওয়া হয় এটা তার মূল মজুরির সাথে যুক্ত হবে। এটা কোনো অপরাধ নয়, কিন্তু তাকে এখানে অপরাধ করা হয়েছে এবং বলা হয়েছে যে শ্রমিকদের লাভ্যাংশের 5% সেটা যদি দেওয়া না হয় তাহলে 236 ধারায় বলা আছে এক সময় নির্ধারণ করে দেবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।